আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। আল্লাহ পাকের নিকট লাখো কোটি শুকরিয়া যে মহান আল্লাহ তাআলা আমাদেরকে পবিত্র শুক্রবার জুমা নামাজ আদায় করার জন্য মসজিদে আসার মতো তৌফিক দান করেছেন। এই জন্য মহান আল্লাহর নিকট শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। আজকে মাহে রমজানের তৃতীয় শুক্রবার, 20 তারিখ। রমজান প্রায় শেষ হয়ে যাচ্ছে, কারণ 2/3 আজকে শেষ তৃতীয়াংশ আগামীকালকে শুরু। তো এই মাহে রমজান পবিত্র একটি গুরুত্বপূর্ণ মাস। এরপরেও আমরা অনেকে বিভিন্ন মন্দ কাজ ছাড়তে পারি নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি মিথ্যা কথা এবং মন্দ কাজ বর্জন করলো না, তার পানাহার বর্জনে আল্লাহর কোনো প্রয়োজন নাই। এটা সহিহ বুখারীর 1903 নম্বর হাদিস। তাহলে এই যে রমজান মাস, আমরা এই রমজান মাসে সারাদিন না খেয়ে থাকি। তো যদি আমরা মন্দ কাজ এবং অশ্লীল বা পাপাচার কোনো কাজ আমরা ত্যাগ না করতে পারি, তাহলে এই রোজার কোনো আল্লাহর প্রয়োজন নাই। তো বর্তমানে একটা বিষয় দেখা যাচ্ছে, ইদানিং অনেকে আমরা মোবাইলের মধ্যে অনেকে টাকা পয়সা পাইতেছে। শুনছেন আপনারা, আপনাদের এলাকায় শুনছেন, মোবাইল দিয়ে অনেক টাকা ইনকাম করতেছে। টাকা রাখলে টাকা ডাবল হয়ে যায়, 3 গুণ হয়ে যায়, 4 গুণ হয়ে যায়, অনেক টাকার মালিক হইতেছে। শুনতেছেন তো? তো এই বিষয়টা আমি সংক্ষিপ্তভাবে কিছু আলোচনা করতেছি, যদিও আজকে অন্যান্য গুরুত্বপূর্ণ আলোচনা আছে, এটা আমি সংক্ষিপ্তভাবে কিছু আমাদের জানার জন্য। তো বর্তমানে নতুন ভাবে ব্যাপক ভাবে যে পাপাচারটা শুরু হয়েছে, এটা হলো জুয়া, ক্যাসিনো, ব্যাটিং সাইট। এখন আমরা তো আগে জুয়া খেলতো, ওই যে বিভিন্ন মেলা হতো, বিভিন্ন গুড়ি তাস এগুলো দিয়ে জুয়া খেলতো, মানুষ চিনতো এটা জুয়া করে। কিন্তু এখন জুয়ার মধ্যে এমন কিছু ধরন বাইর হয়েছে, আমরা চিনি না কোনটা জুয়া আর কোনটা কি। যেমন আগে মানুষ খাইতো মদ, গাঁজা, তাই না? এখন কত কিছু বের হয়েছে দেখছেন, ইয়াবা, ফেন্সিডিল, হেরোইন, আরো কত নাম আমরা জানি না। আমরা জানি না যে কোনটা মাদক দ্রব্য, চিনি না আমরা। এরকম ভাবে জুয়াটাকে এখন এমন ভাবে রূপান্তর করছে, এটা আমরা চিনি না কোনটা জুয়া, কোনটা ক্যাসিনো, কোনটা ব্যাটিং সাইট, এটা আমরা জানি না। মোবাইলের মধ্যে সমানে অ্যাড আসে, আমি প্রাইভেট কার কিনে ফেলছি, এটা কিনে ফেলছি 7 দিনে, 15 দিনে। তাহলে জুয়াটা কি, এটা তো আমাদের জানতে হবে, তাই না? এখন যারা বলে যে আমরা মোবাইল থেকে ইনকাম করি, মোবাইলের ইনকাম হালালও আছে, হারামও আছে। মোবাইলের মধ্যে ফ্রিল্যান্সিং করে, এটা একটা উপার্জন। সে বিভিন্ন কোম্পানির কাজ করে দেয়, এটার বিনিময়ে সে টাকা পায়। যারা এইভাবে ফ্রিল্যান্সিং করে, অর্থাৎ অন্য কোম্পানির কাজের বিনিময়ে টাকা নিতেছে, তার টাকাটা কিন্তু হালাল। কিন্তু মোবাইলের মাধ্যমে যারা ব্যাটিং সাইটে জুয়ার মাধ্যমে টাকা সঞ্চয়ের মাধ্যমে টাকা পাইতেছে, এটা কিন্তু সম্পূর্ণ হারাম। এখন এই জুয়াটা বিভিন্ন ভাবে আমরা দেখি, এখন বর্তমানে প্রচলিত হয়েছে। যেমন আইপিএল, যখন ক্রিকেট খেলা শুরু হয়, এই ক্রিকেটের মধ্যে একটা জুয়া হয়, বাজি হয়, এবং হাজার হাজার লক্ষ লক্ষ টাকা এখানে বাজি হইতেছে, এবং লক্ষ লক্ষ না, অনেক ক্ষেত্রে কোটি কোটি টাকার বাজি হয় এই আইপিএল এর মধ্যে। ক্যাসিনো এগুলো বিভিন্ন দেশে থাকে। আমাদের দেশে জুয়া অবৈধ, কিন্তু বিভিন্ন দেশের জুয়া কিন্তু বৈধ। ওদের ওখানে সরকারি অনুমোদন প্রাপ্ত জুয়া খেলার জায়গা আছে, যাদেরকে ক্যাসিনো বলে। ওখানে জুয়া হয়, নাচ গান, মদের বিভিন্ন আসর থাকে, এগুলো একত্রে বলে ক্যাসিনো। আর মোবাইলের মধ্যে কিছু জুয়ার সাইট আছে, এটিকে বলে ব্যাটিং সাইট। ওখানে জুয়া খেলে, যেটাকে ইংরেজিতে ব্যাটিং বলে। তো এই প্রত্যেকটাই হলো হারাম। তো জুয়া কি? ইসলামে এর সংজ্ঞাটা হলো এমন প্রতিযোগিতা, যা খেলা যেখানে ফলাফল নিজেদের যদি আসে, তাহলে অংশগ্রহণকারী লাভবান হয়, আর ফলাফল যদি নিজের পক্ষে না আসে, তাহলে ক্ষতি হয়। একটা খেলা খেললো বা একটা বাজি ধরলো বা যে কোনো একটা কার্যক্রমে অংশগ্রহণ করলো, তার অনুকূলে ফলাফল হলে তার লাভ, আর তার অনুকূলে না হলে তার লস হয়। এটার নামই জুয়া। বুঝতে পারছেন? একটা লটারি কিনলেন,
কয় টাকা দিয়ে? 10 টাকা দিয়ে। 10 টাকা। যদি 10 টাকা দিয়ে লটারি কিনেন, আপনি পুরস্কার পাবেন 40 লক্ষ। হ্যাঁ, না পাইলে কিন্তু 10 টাকা লস, ওই কাগজটার দাম 1 টাকাও না। কাটতে হবে না। তাহলে কি এটা কি জুয়া? এই যে জুয়াটা যে মানুষ খেলে, এই সম্পর্কে পবিত্র কোরআনে আল্লাহ তাআলা বলেন, হে মুমিনগণ, মদ, জুয়া, মূর্তি পূজা, বেদী ও ভাগ্য নির্ধারক স্বর ঘৃণ্য বস্তু, শয়তানের কাজ, সুতরাং তোমরা তা বর্জন করো, তাহলেই তোমরা সফলকাম হতে পারবে। শয়তান তো মদ ও জুয়ার মাধ্যমে তোমাদের মধ্যে শত্রুতা ও বিদ্বেষ সৃষ্টি করে এবং তোমাদেরকে আল্লাহর স্মরণ ও নামাজের বাধা দেয়। তবে কি তোমরা নিবৃত্ত হবে না? এটা সূরা মাইদার 90 এবং 91 আয়াতে আল্লাহ তাআলা এটা বলে দিচ্ছেন যে মদ, জুয়া, মূর্তি পূজার বেদী, ভাগ্য নির্ধারক স্বর, ভাগ্য নির্ধারণ করার ক্ষেত্রে অনেকে ভাগ্য নির্ধারণ করে ধরে কোনটা করলে ভালো কোনটা মন্দ, এরকম। এগুলো কার কাজ? শয়তানের কাজ। আর আল্লাহ তাআলা কি বললেন? তোমরা এগুলো বর্জন করো। যদি বর্জন করো তোমরা কি হতে পারবে? সফলকাম হতে পারবে। শয়তান তো মদ ও জুয়ার মাধ্যমে মানুষের মধ্যে শত্রুতা ও বিদ্বেষ সৃষ্টি করে। এই জুয়া খেলার মধ্যে কি বিদ্বেষ সৃষ্টি হয় না? হিংসা, শত্রুতা, ঝগড়াঝাটি হয় না? আর এগুলোর কারণে মানুষ আল্লাহর স্মরণ এবং নামাজ থেকে দূরে চলে যায়। আল্লাহ তাআলা বলেন, লোকে তোমাকে মদ ও জুয়া সম্পর্কে জিজ্ঞাসা করে, বলো উভয়ের মধ্যে মহাপাপ এবং মানুষের জন্য যৎকিঞ্চিৎ উপকার রয়েছে, কিন্তু উভয়ের পাপ উপকার অপেক্ষা অধিক বেশি। এটা সূরা বাকারার 219 নম্বর আয়াতের অর্থ। অর্থাৎ আল্লাহ তাআলা বলে দিলেন, মদ এবং জুয়া এই দুইটার মধ্যে রয়েছে মহাপাপ। এর মধ্যে কিছু উপকার আছে, কিন্তু খুব সামান্য। উপকার থাকতেও পারে, খুব সামান্য। কারণ জুয়া থেকে কিছু টাকা পাইছে, কিন্তু পরের মাসে সে একবার ফকির হয়ে যাবে, তখন কিন্তু তার মহা কি ক্ষতি হয়ে যাবে। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, নিশ্চয়ই আল্লাহ তাআলা মদ, জুয়া এবং বাদ্যযন্ত্র হারাম করেছেন। এটা মিশকাতে 4304 নম্বর হাদিস। তাহলে মদ, জুয়া এগুলো কি সম্পূর্ণ হারাম। আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, পিতামাতার অবাধ্য সন্তান, 2 নাম্বার জুয়ায় অংশগ্রহণকারী, 3 নাম্বার খোটা দানকারী, মানুষকে খোটা দেয়, কিছু দিয়া খোটা দেয়, 4 নাম্বার মদ্যপানকারী, এরা জান্নাতে যাবে না। এটা মিশকাতে 3486 নম্বর হাদিস। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমাদের কেউ যদি লাত, উজ্জাত কসম করে, তবে সে যেন সঙ্গে সঙ্গে লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে নেয়। আর যদি কেউ অন্যকে প্রস্তাব দেয়, এসো আমরা জুয়া খেলি, সে যেন জরিমানা স্বরূপ দান সদকা করে। এটা বুখারী 4860 নম্বর হাদিস। অর্থাৎ জুয়া তো খেলা যাবেই না, জুয়া খেলার জন্য কাউকে আমন্ত্রণও জানানো যাবে না। কিন্তু আমাদের যারা যুব সমাজ আছে, এই যুব সমাজের মধ্যে এটা এখন বাড়তি কি, যে এই দেখ আমি এই সপ্তাহে কামাই করছি 10,000, তুমিও ঢোকো, তুমি কামাই করো 12-20,000। করতেছে না? বিভিন্ন জায়গায় শুরু হয়েছে। তো আপনারা দেখবেন যে বিভিন্ন কোম্পানি, এর মধ্যে কিছু কোম্পানি ছিল কিছুদিন আগেও ছিল, এরা কি করছে, আপনি টাকা রাখবেন 1 লাখ, প্রতি মাসে আপনার 10,000 টাকা লাভ দিবে। এরকম করে লাভ দিচ্ছে মানুষ। এটা শূন্য জমি বিক্রি করে টাকা রাখছে, 2 লাখে 10,000 ধরে 1 লাখই তো 1,20,000 এক বছরে। তাহলে আমার জমি দিয়ে কি হবো, ধান কয় টাকা রাখছে, লক্ষ লক্ষ টাকা রাখছে একটা কোম্পানি, 21,000 কোটি টাকা নিয়ে এখন ওদের জাতির উচিত সব বাংলাদেশে নাই। তাহলে কি জন্য মানুষ প্রথমে দিছে 1-2 বছর টাকা দিচ্ছে, মানুষ তো টাকা পাইছে 1 লাখ টাকা মাসে 10,000, কি কম কথা নাকি? যখন এটা দেখা সবাই দেখা দেখি টাকা দিচ্ছে, তখন কোম্পানি নাই। এখন আপনাদের এই যে যারা যুব সমাজ, বয়স্করা এটা বুঝেন না, পোলাপানরা মোবাইল চালায়, এদের মোবাইলের মধ্যে জুয়ার অ্যাপ গুলো আছে। আপনি ওখানে $400 রাখছেন, পরের দিনে হয়ে গেছে 500, তারপরের দিনে হয়ে গেছে 600। $1 সমান 120 টাকা। তাহলে কত টাকা হয়েছে দেখছেন? এখন সবাই টাকা রাখছে, টাকা রাখলি তো লাভ। একবার দম তার কার্ডের মধ্যে টাকা এসে পড়ে, মোবাইল থেকে যে আপনার এটিএম বুথ থেকে টাকা তুলতেছে। কত আরাম, এত সহজ, এর চেয়ে তো সহজ কিছু নাই।
ওর দেখা দেখি শত শত মানুষ টাকা রাখতেছে, এবং এখানে বয়স্ক মুরব্বীরা পর্যন্ত টাকা রাখছে আমার জানা মতে। এখন 10,000 কি 20,000 হয়ে যায়, আচ্ছা কি সহজ আছে। এটা তারা আমাদেরকে কি দিতেছে, একটু মানে যেন আকর্ষণ হয়। যখন দেখা যায় তারা 100, 200, 10,000, 5,000, কোটি টাকা তাদের জমে গেছে, একদিন সবার জিরো হয়ে গেছে। কারণ কি হলো, ব্যাটিং সাইড মানে জুয়া। আপনি 10 টাকা দিলে 20 টাকা পাইতে পারেন, 50 টাকা পাইতে পারেন, মাইলও যাইতে পারে। আর আপনি ওই কোম্পানির বিরুদ্ধে কোনো মামলা দিতে পারবেন না। কারণ কি, জুয়া খেলা আপনার জন্য বাংলাদেশ আইনের শাস্তিযোগ্য অপরাধ। আপনি যদি মামলা করেন, আপনারই দেব, আপনি খেলতে গেছেন কেন? ওটা তো লেখা আছে ব্যাটিং সাইড, ওটা যেটা জুয়ার অ্যাপ। আপনি ওই সাইডে গেছেন, জুয়ার মধ্যে আপনি কখনো 2 গুণ 3 গুণ পাবেন, কখনো জিরো হয়ে যাবে, এটাই তো নিয়ম। তো এখন আমরা যে এইটার মধ্যে যে আমরা দৌড়াই যেতেছি, এই সাইটের মধ্যে আমরা হাজার হাজার লক্ষ লক্ষ টাকা ইনভেস্ট করতেছি, যেদিন থাকবে না সেদিন কিন্তু আমরা কি হয়ে যাব, কান্নাকাটি করে সব শেষ। যারা প্রথম প্রথম পাইছে তারা কিছু লাভ হইলো, তাদের লাভটা কি আখিরাতের লাভ না দুনিয়ার লাভ? সে যে পাইলো, যে কামাই করে একটা 2 কাঠা জমি কিনে ফেলছে, ওই পরে আর গেল না, মনে করলো আমি তো লাভ করে ফেলছি, ওই টাকাটা কি তার জন্য হালাল হইলো? না। এই জুয়া এবং বাজি থেকে যত ইনকাম হবে সবই হারাম, তার মধ্যে তার কোনো কল্যাণ হবে না, এবং সেটা মিশ্রণে তার যে হালাল ইনকাম গুলো আছে সেগুলোর মধ্যেও ক্ষতিগ্রস্ত হবে। তাহলে এই যে জুয়ার সাইটগুলোর মধ্যে এগুলো যেন আমরা কেউ শরীক না হই, এবং আমরা যারা বয়স্ক আছি আমাদের সন্তানদেরকে যেন এই সাইটে যাইতে না দেই, এখানে যেন কেউ যেন বাজি না ধরে, ওইখানে যেন কেউ টাকা ইনভেস্ট না করে। আপনি বলবেন মহিলা মাদ্রাসা সভাপতি কইছে দেখি আমরা বন্ধ করুন লাগবো, রাখবো, কিন্তু যখন 1 মাস পরে আপনি কানবেন তখন কিন্তু মনে করবেন যে সভাপতি সাহেব ঠিক কইছিল। বুঝছেন কিছু? তাহলে এই জুয়ার আয় থেকে যে আয়টা হবে এটা সম্পূর্ণ হারাম, এটা আমার জন্য গ্রহণযোগ্য না, এটা হারাম। আর আজ হোক কাল হোক সেই জুয়াতে আমার টাকাগুলো তারা নিয়ে নিবে। তারা কিন্তু লাভ করার জন্য সাইটটা খুলছে, আমাকে টাকা দিয়ে ধনী বানানোর জন্য তারা এটা করে নাই। বুঝা গেল তো? তাদের ইনকামের জন্য তারা ওই অ্যাপগুলো তৈরি করছে। তাহলে আমরা এই মোবাইল জুয়া থেকে, এই যে আইপিএল জুয়া থেকে, বিভিন্ন রকম যে জুয়াগুলো আছে এগুলো থেকে আমরা দূরে থাকি, এবং আমাদের সন্তানদেরকে আমরা নিবৃত্ত করার চেষ্টা করি। আপনার সন্তান বলতেছে আমি ফ্রিল্যান্সিং করে কামাই করতেছি, আপনি দেখেন সে ফ্রিল্যান্সিং করে নাকি সে জুয়া খেলে। যদি ফ্রিল্যান্সিং করে তার দিন রাত পরিশ্রম করতে হবে, 24 ঘন্টার মধ্যে কমপক্ষে 12 ঘন্টা 16 ঘন্টা মোবাইল নিয়ে বসে, কম্পিউটার নিয়ে বসে থাকতে হবে। মোবাইল দিয়ে কিন্তু ফ্রিল্যান্সিং করে না, ফ্রিল্যান্সিং করে কম্পিউটারের মাধ্যমে। সারাদিন সে কাজ করবে, ডাটা ইনপুট দিবে, তার কাজ থাকবে, কাজের বিনিময়ে টাকা পাবে। আর মোবাইল চালায় সে ফ্রিল্যান্সিং করে, মানে সে জুয়া খেলে। আপনার সন্তানকে যদি আপনি জুয়া খেলতে উদ্বুদ্ধ করেন কিংবা বাধা না দেন, তাহলে এটার দায় কিন্তু আপনার কাছেও আসবে। এই জন্য আমরা এই জুয়া থেকে আমরা বিরত থাকার চেষ্টা করি। আল্লাহ তাআলা আমাদেরকে তাওফীক দান করুন। এরপরে যে গুরুত্বপূর্ণ যে আলোচনা বিষয়টা ইতিকাফ। আজকে 20তম রোজা, যাদের ইতিকাফ থাকতে হবে আজকেই এখানে মাগরিব থেকে শুরু হয়ে যাবে। ইতিকাফ আমরা কেন করব? আল্লাহ তাআলা বলেন, আর আমরা ইব্রাহিম ও ইসমাইলের কাছে নির্দেশ পাঠিয়েছিলাম এই মর্মে যে তোমরা আমার গৃহকে তাওয়াফকারীদের জন্য, এখানে অবস্থানকারীদের জন্য এবং রুকুকারী ও সিজদাকারীদের জন্য পবিত্র রাখো। সূরা বাকারা 125 নম্বর আয়াত। তাহলে আল্লাহ তাআলা মক্কাতুল মুকাররমা কাবা ঘরকে পবিত্র রাখতে বলেছে কিসের জন্য? এখানে এই জন্য পবিত্র রাখতে বলেছেন তাওয়াফকারীদের জন্য, যারা অবস্থান করবে মানে ইতিকাফ করবে তাদের জন্য, যারা রুকু সিজদা করবে মানে যারা নামাজ পড়বে তাদের জন্য। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি রমজানের শেষ 10 দিন ইতিকাফ করবে সে 2টি উমরা এবং 2টি হজ করার সওয়াব পাবে। এই শেষ 10 দিন ইতিকাফ করলে কি সওয়াব? 2টা উমরা 2টা হজ। কারা করছেন এখানে হাত তোলেন? করছেন না, একজন। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উফাতের আগ পর্যন্ত প্রত্যেক রমজানে শেষের 10 দিন ইতিকাফ করতেন, কিন্তু তিনি যে বছর উফাত যান অর্থাৎ ইন্তেকাল করেন সেই বছর 20 দিন ইতিকাফ করেন। এটা বুখারী 4998 নম্বর হাদিস।
তো আল্লাহ রসুল রমজানের প্রতিটা শেষ দশক কি করছেন? ইতিকাফ করছেন, কখনোই ছাড়েন নাই। আল্লাহ তাআলার কাছে সবচেয়ে প্রিয় জায়গা হলো মসজিদ, আর সবচেয়ে অপ্রিয় জায়গা হলো বাজার। এটা সহিহ মুসলিমের 671 নম্বর হাদিস। তার সবচেয়ে প্রিয় জায়গাটা কোনটা? মসজিদ। ইতিকাফ কোথায় করতে হয়? মসজিদে। কিন্তু এরপরও মসজিদে লোক পাওয়া যায় না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি আল্লাহ তাআলার সন্তুষ্টির উদ্দেশ্যে একদিন ইতিকাফ করবে, আল্লাহ তাআলা তার ও জাহান্নামের মধ্যে দূরত্ব করবেন 3 খন্দক। প্রতি খন্দক আসমান ও জমিনের দূরত্ব সমান। এটা শুআবুল ঈমানের 3965 নম্বর হাদিস। এই খন্দকের তুলনা করা হয়েছে 500 বছরের রাস্তার সমান। তার 3 খন্দক সমান 1500 বছরের রাস্তা। আর 10 দিন ইতিকাফ করলে 15,000 বছর রাস্তা তার থেকে জাহান্নামের দূরত্ব হবে। তাহলে এত বড় সুসংবাদ থাকা সত্ত্বেও আজকাল বিভিন্ন মসজিদে ইতিকাফকারী খুঁজে পাওয়া যায় না। এই ইতিকাফ করা সুন্নতে মুআক্কাদা, এটা প্রত্যেকটা মসজিদেই ইতিকাফকারী থাকতে হবে। এই মসজিদে গত বছর কয়জন ছিলেন? একজন। কে ছিল গত বছর? নাই, ওই মসজিদে চলে গেছে। ওই মসজিদে গেছে। তাহলে এই বছর কারা রাখবেন? এখানে 10 দিন ইতিকাফের একজন লোক দিতে হবে। আমরা করি কি, এই 3 দিন থাকি, ওইটা সুন্নতে মুআক্কাদা ইতিকাফ হবে না, সেটা নফল ইতিকাফ হবে। তাহলে এই যে ইতিকাফের এত ফায়দা, আমি যদি 10টা দিন ইতিকাফ করতে পারি, আমার থেকে প্রতিদিন ইতিকাফের কারণে জাহান্নামের দূরত্ব হবে 3 খন্দক বা 1500 বছরের রাস্তা। আর এই 10টা দিন ইতিকাফ করার বিনিময়ে আল্লাহ তাআলা 2টা উমরা এবং 2টা হজের সওয়াব দান করবে। এত বড় সুসংবাদ পাওয়ার পরেও আমরা ইতিকাফ করি না। তো এখানে যারা একটু বয়স্ক আছেন, এর মধ্যে 2-4 জন থাকেন যাদের ব্যবসা বাণিজ্য নাই, চাকরি নাই, এখন তো খেতে খামারেও কাজ ওরকম নাই, কারণ এখন ধান কাটাও নাই, লাগানি নয়, মোটামুটি একটু রেস্ট সময় আছে। যে সকল ছাত্রদের স্কুল কলেজ বন্ধ আছে, এরাও থাকতে পারে। এখন এই ইতিকাফ করার নিয়ত করেন, কারণ আপনাদের দায়িত্ব এই মসজিদের পক্ষ থেকে ইতিকাফ 2-4 জন থাকা। একা একা থাকাটাও কষ্ট, একাও থাকা যায় না, সঙ্গে আরো 2 জন থাকতে হয়। আমি গতকালকে ওই মসজিদে একজনের কেউ রাজি হয় না, 2-3 জন পোলাপান রাজি হয়েছে, ছোট ছোট, অগর ফরজ হয়েছে না, মানে নামাজি ফরজ হয়েছে না। পরে বললাম অগর রাখলে তো নফল হবো। একজন প্রাপ্তবয়স্ক বালেক লাগবে, পরে একজন মুরব্বী ধরে ধরে রাজি করাইছি। তো এখন আপনাদের এখান থেকে কে রাজি হবেন? ইতিকাফ কিন্তু আমরা কিন্তু সবাই ব্যস্ত, এই দুনিয়ার মধ্যে ব্যস্ততা কিন্তু কারো কম নাই। অনেক ব্যস্ত লোক মারা যাইতেছে, ওরে ছাড়া কি দুনিয়া চলতেছে না? আমি যদি আজকে মারা চাই, আমার ছাড়া কি আমার সংসার শেষ হয়ে যাবে? আমার পরিবার পরিজন সব মরে যাবে? ঠিকই তো চলবে। আমি না থাকলে সবই চলবে। তাহলে আমি কেন থাকবো না? এই যে রমজান আমরা আজকে পাইছি, আগামী বছর এই রমজান পাবো, গ্যারান্টি কার কার আছে? হাত তোলেন। আগামী রমজান পাবেন কার? হাত তোলেন। গ্যারান্টি নেই। এই যে পোলাপান যারা আছে, তাও একটা বলতে পারে আমরা আগামী বছর থাকতে পারি নাকি? অগরও নাই। কিন্তু অগর থাকার না থাক, অগর আশা করা যায় পোলাপান থাকা গুজা থাকতেও পারে। জাগর দাড়িগুলা সাদা হয়ে গেছে, আল্লাহ সিগন্যাল পাঠাই দিছে। এই দাড়ি সাদা হয় কি জন্য? চুল সাদা হয় কি জন্য? এটা হলো সিগন্যাল, আল্লাহ সতর্ক বার্তা, তোমার সময় কিন্তু শেষ হয়ে যাচ্ছে, তুমি সাবধান হও। যখন এটা মানুষের বয়স 60 হয়ে যায়, ওই অবস্থায় যদি মৃত্যুবরণ করে আর সে আল্লাহর কাছে কোন রকম ওজর আপত্তি করে, আমি সময়ের জন্য আমি এটা করতে পারি নাই, তার কোন রকম ওজর আপত্তি গ্রহণ করা হবে না। বুঝতে পারছেন তো? আজকে আমার বয়স হচ্ছে 60-70, আমি সন্ধ্যার সময় চার দোকানে বসে বসে টিভি দেখতেছি, কিন্তু মসজিদে 10টা দিন থাকতে পারি না। আমার কি কাজ বাড়ির মধ্যে? তো কি আমি জমিদারি আছে যে আমার জমি খেত খামার সব নষ্ট হয়ে যাবে? কিন্তু আপনাদের ছেলে বলে নাতিন সবই আছে। আপনার গরু ঘাস কাটতে দেওয়ার জন্য ছেলে আছে, মেয়ে আছে, আপনার নাতিন আছে। আপনি 10 দিন মসজিদে থাকতে পারেন না। দুনিয়ার মোহ এত ধরছে, আমি তো এখানে আসি, সারা বছরের বলা চলে যে ভর্তি লোকই হয়ে গেছি। আমি তারাবি করে যাইতেছি, এমন টিভির মধ্যে কিছু ছাড়ছে, আবার কোন কোন টিভির মধ্যে আবার খবর টবর চালায়, ওখানে পয়সা দেখা যায়। আবার কিছু কিছু টিভি আছে, এগুলোর মধ্যে মানে রোজা ছাড়াও যেগুলো চালাইছে, নাচ গান সিনেমা অডিও চলতেছে, কালকেও দেখলাম আমি। অর্থাৎ এই লোকগুলার চোখের মধ্যে কোনো লজ্জা শরম নাই। তার বয়স 60-70 হয়ে গেছে, এই পোলাপানদের সঙ্গে বৈশা বসে এই সকল অশ্লীল জিনিস দেখে।
বুঝতে পারছেন? তো আপনি নিজেই তো ঠিক না, আপনার সন্তানকে কি করে ঠিক করবেন? আপনার সন্তান তো পরে এটাই শিখবে। তো এই যে এই টিভি দেখা বাদ দিয়া এখানে ইতিকাফের নিয়ত করেন, এটা আপনাদের হক। আপনারা মসজিদ দিচ্ছেন, মসজিদের হক আদায় করতে হবে। এখানে ইতিকাফের লোক থাকতে হবে। ইতিকাফে লাখ থাকলে কি লস আছে আপনার? তা আপনি থাকবেন না কেন? ইতিকাফ আগামী রমজান পাবো আমি গ্যারান্টি নাই। আমার হইতে পারে এটা শেষ রমজান, তাহলে আমি 10টা দিন ইতিকাফ থেকে যাই, কি কষ্ট হবে বেশি? এমন কারা থাকবেন? একজন অন্তত, এক দুজন হাত তোলেন। যদি কোনো ব্যক্তি ইতিকাফ করে, তার জন্য 100% যে জিনিসটা নসিব হবে তার নাম শবে কদর। সে 100% নিশ্চিত তার শবে কদর নসিব হবে। ইমাম সাহেবকে জিজ্ঞেস করে দেখেন। আর যদি আপনি শুধু 27 দিন এসে শবে কদর খুঁজেন, হ্যাঁ, আল্লাহ রাসূল নিজেও বলতে পারেন নাই শবে কদর কোন দিন। আমরা জানি না 27 তারিখে, কি কোন হুজুর? আমরা জানি 27 তারিখ শবে কদর, কিন্তু আল্লাহ রাসূলও বলতে পারেন নাই কোন দিন শবে কদর। বলছে খুঁজো, রমজানের শেষ 10 দিন বিজুর রাত্রিগুলা খুঁজো, আর আমরা একদিনই খুঁজি। তাহলে শবে কদর তো আমি পাবো নিশ্চিত যদি শবে কদর আমি কি করি, ইতিকাফ করি। সেখানে শেষ 10 দিনের মধ্যে বিজুর রাত্র আছে, আর আমি তো 24 ঘন্টায় মসজিদে আছি। আমি ইতিকাফ করছি মসজিদের জন্য। এই 10 দিনের মধ্যে যত কাজ হবে সবই আমার কি মসজিদে থাকার মধ্যেই হয়ে গেল। অতএব আমার কি হবে না, এই শবে কদর মিস হবে না। আর শবে কদর যদি আমি পাওয়া যায়, সেটা 1000 মাস অপেক্ষা উত্তম। অর্থাৎ 87 বছর 4 মাস তার চেয়ে উত্তম। আমাদের বয়সে তিনি করি নাই 87 বছর, তাহলে একটা শবে কদর পাই তো আমি 87 বছরের সওয়াব পাইতেছি। এরপরে আমরা দিতে চাই না। আছেন কেউ? আছে বলেন। নিয়ত করছে মুরব্বি? আলহামদুলিল্লাহ। আপনার নাম কি? আক্তার হোসেন। আক্তার হোসেন, আল্লাহ তাআলা ওনাকে কবুল করুন। আমিন। আল্লাহ তাআলা তাকে জানেমালে বরকত দান করুন। আল্লাহ তাআলা তার পরিবার পরিজন সবাইকে হেফাজত করুন। আল্লাহ তাআলা ওনার নিয়তকে কবুল করুন। আলহামদুলিল্লাহ। উনি একজন মুরব্বি রয়েছে, দুইজন পোলাপান থাকে সুবিধা, একা একা মসজিদে থাকাটা কষ্ট। পোলাপানরা কয়েকজন? পোলাপান হাত তুলে ফেলো। কি নাম? হ্যাঁ, আব্দুর রহমান। নামটাও তো বিশাল সুন্দর। আব্দুর রহমান, এটা খুবই আল্লাহর পছন্দনীয় নাম। আল্লাহ তাআলা আব্দুর রহমানকে কবুল করুন। আল্লাহ তাআলা তাকে জানেমালে বরকত দান করুন। আল্লাহ তাআলা তাকে হযরত আলীর মতো বীর জওয়ান বানাই দিন। আবু সাইদ একজন যুবক মানুষ, আল্লাহ তাআলা ওনার নিয়তকে কবুল করুন। আল্লাহ তাআলা তাকে জানেমালে বরকত দান করুন। আল্লাহ তাআলা তার মেধা শক্তি বাড়ায় দিন। আল্লাহর রাসূল বলছে 7 শ্রেণীর লোক ভয়াবহ কঠিন হাসরের ময়দানে আরশের ছায়ার মধ্যে থাকবে। এর একটা শ্রেণীর লোক যারা যৌবন বয়সে ইবাদত করে, এই পোলাপান বয়সে। বুঝতে পারছেন? কারণ এই যৌবন বয়সে পোলাপান বা ইচ্ছা করলে এখানে ইতিকাফ না করে ওই চার দোকানে বসে বসে ছবি দেখতে পারতো। তারা ইচ্ছা করলে বিভিন্ন অপকর্ম করতে পারতো, কিন্তু বয়স ওদেরকে অপকর্ম করার বয়স আছে না, একটু শেষ। কিন্তু এই ছোট বাচ্চাগুলো যে কোনো মন্দ কাজ করতে পারতো, কিন্তু না কইরা তারা মসজিদে এসে ইতিকাফ করলো, আল্লাহর হুকুমগুলোকে মেনে নিল। আল্লাহর হুকুম যারা যৌবন বয়সে মানবে, আল্লাহ তাআলা তাদেরকে ভয়াবহ সেই হাসরের ময়দানে আল্লাহর আরশের ছায়ায় স্থান দিবে। আমিন। কত বড় সুসংবাদ। এখন সংক্ষিপ্ত, যেহেতু নামাজের সময় কাছাকাছি হয়ে গেছে, যাকাত সম্পর্কে 2 মিনিট, কারণ বেশি আমি আলোচনা করলে নামাজ বিলম্ব হয়ে যাবে। যাকাত আমরা সবাই জানি, আমি হাদিসগুলো আলোচনা করতেছি না, সংক্ষেপে আলোচনা করতেছি। যার 7.5 ভরি স্বর্ণ বা 52.5 তোলা রূপা বা এই পরিমাণ অর্থ সম্পদ ব্যবসায়িক পণ্য তার ঘরে আছে, 1 বছর কাল তার যাকাত দিতে হবে। এখন আমাদের যার স্বর্ণ নাই, রূপা নাই, কিন্তু টাকা আছে, দোকানে মাল আছে, তাহলে কিন্তু আপনার যাকাত দিতে হবে। যাদের স্বর্ণ আছে স্বর্ণের অনুপাতে দিবে, যাদের রূপা আছে রূপার অনুপাতে দিবে, যাদের স্বর্ণ নাই রূপাও নাই কিন্তু মাল সম্পদ আছে। এখানে কোনটা কাছে হয়? যেমন এখন বর্তমানে 7.5 ভরি স্বর্ণের দাম প্রায় 7-8 লক্ষ টাকা, কিন্তু 52.5 তোলা রূপার দাম মাত্র 1 লাখ টাকা। কোনটা কাছে আসে? ওই পরিমাণ সম্পদ থাকলে তার শতকরা 2.5 টাকা যাকাত দিতে হবে। আপনার সেই এই 2.5 টাকা যদি আপনি যাকাত দিয়ে দেন, আপনার মালটা পবিত্র হয়ে যাবে, আপনার মালের মধ্যে সমৃদ্ধি আসবে। আর যদি না দেন, সেই অপবিত্রতা মালের মধ্যে ঢুকে যাবে। ওই 2.5% মাল আপনার জন্য পবিত্র না, যাদের যাকাত ফরজ হয়েছে। এখন আমরা গ্রামের মানুষ,
আমরা কই আঙ্গুর আবার জাকাত কি এর? আঙ্গুর তো জমি যারা ধান টান ছাড়া কিছুই নেই, ব্যবসাও নাই, টাকাও নাই ব্যাংকের মধ্যে, কই রাখবেন? এখন এই যে আমরা যে ফসল করি, এই ফসলের কিন্তু একটা জাকাত আছে, এটা কিন্তু আমরা জানি না, আমরা জানার চেষ্টাও করি না, ইমাম সাহেবকে জিজ্ঞাসাও করি না, কারণ জিজ্ঞাসা করলে বলে জাকাত দিতে হবে, তখন বিপদে পড়ে যাবো, এই জন্য জিজ্ঞাসা করি না। যদি আপনার ফসল হয় সেচের মাধ্যমে, তাহলে 20 ভাগের 1 ভাগ, আর আল্লাহর বৃষ্টির মাধ্যমে যদি হয়, সেচ ছাড়া হয়, তাহলে 10 ভাগের 1 ভাগ। তো আমরা যেহেতু সেচ দিয়ে ফসল ফলাই, এখানে আপনার দিতে হবে 20 ভাগের 1 ভাগ। 20 মণ ধান হলে 1 মণ, এবং ফসলের নেশাবটা হলো 25 মণ। আপনার যদি 25 মণ ফসল হয়, তাহলে আপনার জাকাত দিতে হবে। 25 মণ ধান মোটামুটি আমরা সবাই হয়, কেউ আমরা জাকাত দেই না। 2 দরা মসজিদে দেই, 2 দরা মাদের সাথে ফকির করে 2 দরা দেই, শেষ। আপনার হিসাব করে দিতে হবে। এবং জাকাতের টাকা সব জায়গায় দেওয়া যাবে না, জাকাতের টাকা মসজিদে দেওয়া যাবে না, জাকাতের টাকা মাদ্রাসায় বিল্ডিং তৈরি করার জন্য দেওয়া যাবে না, শিক্ষকের বেতন দেওয়ার জন্য দেওয়া যাবে না। জাকাতের খাত আছে, এই খাতের বাইরে দেওয়া যাবে না। আর আমাদের যারা জাকাত, আমাদের উপর নেশাব পরিমাণ সম্পদ আছে, আমরা জাকাতটা ইমাম সাহেবের কাছে আলোচনা করব। আমার এই সম্পদ আছে, আমার 1 ভরি স্বর্ণ আছে, আমার এতটুকু ধান আছে, কিংবা এতটুকু টাকা আছে, আমার জাকাত হয়েছে কিনা আপনারা জিজ্ঞাসা করে জেনে নেন। আপনার জেনে নেওয়া দায়িত্ব। আপনি যদি বলেন পরবর্তীতে আমি তো জানি না, আমি দেবো কেমনে, আপনি জানেন নাই কেন? আমাদের কি সেই বিবেক বুদ্ধি আল্লাহ দিয়ে দেয় নাই? আমি আলেম সমাজের কাছে কেন জিজ্ঞাসা করলাম না? তাহলে আমরা জিজ্ঞাসা করে নেব। আর ফিতরা, সদকাতুল ফিতর, এই সদকাতুল ফিতর আমাদের প্রত্যেককেই দিতে হবে। এই সদকাতুল ফিতরটা কোন সময় দিতে হয়? এটা দিতে হবে কিন্তু আমাদের ঈদের নামাজের আগে। আমরা অনেকে এই ফিতরা দিতে দিতে অনেক দেরি করে ফেলি, ঈদের নামাজ চলে যায়। যদি আমরা ঈদের পরে, ঈদের নামাজের পরে ফিতরা দেই, সেটা কিন্তু ফিতরা আদায় হবে না, সেটা সাধারণ দান হিসেবে কবুল হবে, কিন্তু ফিতরা হিসেবে না। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাদকাতুল ফিতরকে অপরিহার্য করেছেন। অনর্থক অশালীন কথা ও কাজে রোজার যে ক্ষতি হয়েছে তা পূরণের জন্য এবং নিঃস্ব লোকের আহার জোগাড়ের জন্য। এটা সুনানে আবু দাউদের হাদিস। এই সাদকাতুল ফিতর আমরা কি জন্য দিব? এটা 2টা কারণ। একটা হলো রোজার মধ্যে আমাদের কিছু অনর্থক অশালীন কাজ হয়ে গিয়েছিল, কিছু ত্রুটি হয়ে গিয়েছিল, এই ত্রুটিটা দূর করার জন্য। আর যারা অনাহারে থাকে তাদের খাদ্যের জোগানোর জন্য। তাহলে আমরা রোজা যারা রাখছি, তাহলে আমাদের রোজার মধ্যে তো 2টা ত্রুটি হয়েছে, আমরা 2টা মিথ্যা কথা বলে ফেলছি, আমাদের মাঝে মধ্যে চোখের হেফাজত করতে পারি নাই, ছোটখাটো ত্রুটি হয়ে গেছে। কবিরা গুনাহ হলে তো আল্লাহর কাছে মাপ চাইতে হবে, ছোট ছোট গুনাহগুলো তো আমরা খেয়াল রাখি না। এই ছোট ছোট গুনাহগুলা এই সাদকাতুল ফিতরের মাধ্যমে আল্লাহ তাআলা মাফ করে দিবেন। হযরত আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একজন ঘোষক দিয়ে মক্কার পথে পথে এই ঘোষণা দেওয়াতেন যে, জেনে রাখো প্রত্যেক মুসলমান নর নারী, গোলাম স্বাধীন, ছোট বড় সকলের উপর সাদকাতুল ফিতর অপরিহার্য। 2 মুদ গম কিংবা 1 সা অন্য খাদ্য বস্তু। এটা তিরমিজির হাদিস। তাহলে এই যে আমরা যে ফিতরাটা দিব, এটা কি শুধু রোজা রাখি যারা এরাই দিব? না, এখানে গোলাম স্বাধীন, ছোট বড়, বালেগ নাবালেগ সবার জন্য। 1 দিনের বাচ্চা হলেও তার ফিতরাটা দিতে হবে। তো এই ফিতরার পরিমাণটা কত? ফিতরার পরিমাণটা বাংলাদেশের ইসলামিক ফাউন্ডেশন থেকে নির্ধারণ করে দিয়েছে। সর্বনিম্ন 110 টাকা, সর্বোচ্চ 2805 টাকা। এটা সামর্থ্য অনুযায়ী। ওই যার লাখপতি ওই দেয় 110 টাকা, যে কোটিপতি ওই দেয় 110 টাকা। এটা তো হইল না, এটা সামর্থ্য অনুযায়ী। সাদকাতুল ফিতরের কিছু পদ্ধতি আছে। এটা গম দিয়ে দেওয়া যায়, জব দিয়ে দেওয়া যায়, খেজুর দিয়ে দেওয়া যায়, কিশমিশ দিয়ে দেওয়া যায়, পনির দিয়ে দেওয়া যায়। এটা যার যেটুকু সামর্থ্য আছে, যার যতটুকু উন্নত দেওয়ার সামর্থ্য আছে সে ততটুকু উন্নত দিবে, আর যার সামর্থ্য কম আছে সে সর্বনিম্নটা দিবে। তো এখন আমরা সর্বনিম্নটাও দিতে অনেকে চাই না। তো এই যে আমরা সর্বনিম্ন 110 টাকা, এটা টাকার মাধ্যমে দেন আর খাদ্যের মাধ্যমে দেন, এটা আপনার ইচ্ছা। এটা নিয়ে দ্বন্দ্ব অনেকের মধ্যে আছে, এটা দিলে হবে না, ওটা দিলে হবে না। ইসলামকে এত কঠিন করার কিছু নাই, আপনার কাছে যেভাবে ভালো লাগে আপনি সেভাবেই দেন। এটা নিয়ে ঝগড়া ফাসাদের প্রয়োজন নাই।
কিন্তু আপনার যেটা নিয়ম আপনার দিতে হবে। এখন এইটা আমরা কাকে দিব, এই ফিতরাটা কাকে দিব? এই ফিতরাটা কিন্তু যারা খাদ্যহীন, খাদ্য খাইতে পারতেছে না, অসহায়, এতিম, দরিদ্র, এদেরকে আমাদের দেওয়া উচিত। কিন্তু দেখবেন যে যখন রোজার মাস আসে আমাদের কিছু প্রফেশনাল ফকির মিসকিন তৈরি হয়ে যায়, সারা বছর খুব সুন্দরভাবে চলে, রোজা আসলে ফিতরাতেও যাকাত দাও। এমনকি যাদের কাছে ফিতরা চাইতে আসে এদের চেয়ে ওদের ঘর সংসার ভালো আছে। বর্তমানে অভাবী কারা জানেন? এই যে আমনের আমার মতো সব যারা এরা, আর যারা হাত পাততে পারছে তাদের আর অভাব নাই। এমন আছে রমজান তুললে 20,000 টাকা লাগাই দিছে, এই ফিতরা তুললে 20,000 টাকা লাগাই দিছে, এরকম আছে, অনেকে বলে আছে, বুঝছেন? কিন্তু যারা হাত পাততে পারতেছে না এরাই বসে বিপদে, এরা চাইতেও পারে না, এরা মানে কইতেও পারে না, বুঝলেন কিছু? এখন এই ফিতরাগুলো আপনি কারা প্রকৃত হকদার তাদেরকে আপনি বাছাই করে দিবেন। আপনার সবচেয়ে ভালো হবে এই মহল্লার মধ্যে আপনার কতগুলো লোক আছে আপনারা জানেন, যেখানে খানা আছে 50টা না 100টা, এই খানার মধ্যে কোন লোকগুলা খাবারের অভাবে আছে এটা আপনারা জানেন না? আপনি বাছাই করেন যে এই মহল্লার মধ্যে 10টা লোক আছে এদের খাদ্যের অভাব, খাইতে পারতেছে না, আপনি এই 10টা লোককে আগে আপনি দেন, বুঝতে পারছেন? কারণ অন্য এলাকার থেকে যে আসছে সে ধনী না গরিব আপনি চিনেন না, আর আপনার মহল্লার লোক তো সবচেয়ে বেশি হকদার, সবচেয়ে বেশি হকদার আপনার আত্মীয় স্বজন, তারপরে আপনার মহল্লার লোক, তারপরে দূরের লোক, তারপরে দূরে। তারপরে মহল্লার মধ্যে যদি প্রত্যেকটা মহল্লার মসজিদ থেকে এইভাবে বাছাই করে দিত যে আমরা বাইরের লোক পরে আমার মহল্লার লোক আর খাইতে পারতেছে না, তাকে আমি দিই। এই লোকের মধ্যে দেখা গেল এই গ্রামের আপনার এই মহল্লায় ফিতরা কমপক্ষে 500, খানা যদি 50টা হয় এক এক খানায় তো 5 জন 7 জন করে লোক, তাহলে যদি 500 যদি ফিতরা হয় 500 ফিতরা তো টাকা 50,000 উপরে। আপনি দেখেন এই গরিব না খায় লোক রয়েছে, এরকম লোক বড় জোর 5টা, এর বেশি না, 5টা লোকের দেন 5,000 25,000, অভাব শেষ। দিলেন 1 মোট চাল 2 মোট চাল কিছুই হলো না, বুঝতে পারছেন? তো এরকম আপনি দেখা যারা যোগ্য তাদেরকে দিবেন, আর পাশাপাশি বাইরে থেকে যারা আসবে তাদেরকে খালি হাতে ফেরানোর দরকার নাই, তাদেরকে কম বেশি কিছু দিয়ে দিলেন, 2-4 টাকা করে দিয়া শেষ করে দিলেন। খালি হাতে ফিরে দেওয়া উচিত না, কিন্তু যে প্রকৃত হকদার তাকে সঠিকভাবে দেন। পাশাপাশি বিভিন্ন যে সকল মাদ্রাসায় গোড়াওয়া ফান্ড আছে, এতিম অসহায় আছে, বর্তমানে অনেক মাদ্রাসা আছে এতিম একজন নাই, আপনি দেখবেন নকলা উপজেলার মধ্যে সবচেয়ে বেশি এতিম যে মাদ্রাসা আছে সেটা আপনাদের হাবিবুল জান্নাত মহিলা মাদ্রাসা, 40-এর উপরে এতিম আছে। এবং এই এতিম গুলার আমরা কোন রকম টাকা পয়সা খাবার খরচ 1 টাকাও নেই না, সে ভর্তি হবে একবার, সে 10 বছর পড়ুক 20 বছর পড়ুক, তার বই পুস্তক খাতা কলম কাপড় চোপড় ওষুধপত্র চিকিৎসা কোনো কিছুই লাগবে না, সে 3 বেলা খাবে, তার 10 টাকা বোর্ডিং ফিস দিতে হবে না। এই জাকাত ফিতরা যে টাকাগুলো আসে শুধু এতিমদের জন্য আমরা খরচগুলো করি। আমরা গত বছর 1 লক্ষ টাকার বই কিনছি আমরা, আর আমরা দেখি স্কুলের বইয়ের কিন্তু দাম কম, মাদ্রাসার বইয়ের দাম বেশি। আপনার মেশকাতের এক সেট বই কিনতে গেলে 8-10,000 টাকা লাগে, বড় বড় বই, এক সেট বইয়ের দাম 10,000 টাকা। দেখেন বইগুলা, আমরা এতিম যারা তাদের এই বইগুলো অল্প বিনামূল্যে দিই। এই টাকাগুলো কোথেকে আসে? এই জাকাত ফিতরা এগুলো থেকে আসে। আমরা জাকাত ফিতরা টাকা দিয়ে মসজিদ করি না, মাদ্রাসা করি না, বিল্ডিং করি না, এগুলো সেই এতিমদের জন্যই খরচ হয়। আপনি যদি এতিমদের জন্য এই ফিতরার টাকাটা জাকাতের টাকা দান করেন, আপনার সব তো হবেই, এর সবটা কমপক্ষে 3 গুণ বেড়ে যাবে। কিভাবে বাড়বে? আপনি সদকা দিলেন, এটা তো সব পাবেনই। আপনি একটা এতিমকে সহযোগিতা করলেন, এতিমের সহযোগিতা সব পাবেন। তলাবুল ইলম, যারা ইলম অন্বেষণ করে তাদেরকে আপনি টাকাটা দিলেন, তাহলে তলাবুল ইলমকে সহযোগিতা করার জন্য এই যে ইলম অর্জনে সহায়তা করলেন, সব আরেক গুণ বেড়ে গেল। আপনি যাদেরকে টাকাটা দিলেন তারা এখানে আল্লাহর হুকুম মানে, তারা 5 ওয়াক্ত নামাজ পড়ে, পর্দা করে চলে, তাদেরকে দিলেন, সব আরো বেড়ে গেল। আর আমি যাকে দিলাম বাইরে এক লোক, ওর বাড়িতে খাবার আমার চেয়ে বেশি আছে, আমার ঘরে 1 মণ চাল, ওর ঘরে 4 মণ আছে। আমি মধ্যে নামাজ পড়ি, ওই সপ্তাহে একদিনও করে না, পর্দায়ও চলে না, তাহলে ওই লোকটা দিলে সব বেশি না যেই লোকটা 5 ওয়াক্ত নামাজ পড়ে, পর্দায় চলে, তলেবে ইলম অন্বেষণ করে, এতিম অসহায়, তাদেরকে দিলে সব বেশি। তাহলে এই জন্য আমরা যাচাই বাছাই করে দিব। তো এই যে আমরা যে আলোচনাগুলো করলাম, আল্লাহ তাআলা আমাদেরকে ইহার পর আমল করার তৌফিক দান করুন। যদি কোনো কথায় ভুল হয়ে থাকে মহান আল্লাহর কাছে ক্ষমা চাই, আল্লাহ তাআলা যেন আমাকে মাফ করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।